এই পৃথিবীটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণের সৃষ্টি হয়েছে, কারণ এখানে অনুকূল পরিবেশ আছে। একমাত্র পৃথিবীতেই জলের সন্ধান পাওয়া যায় এবং এটা সূর্য থেকে এমন একটা দূরত্বে অবস্থিত যেখানে খুব বেশি ঠান্ডাও নয় এবং খুব বেশি গরম নয়, যার কারণে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে পৃথিবী। সবাই এই বাচ্চাগুলো দেখো পৃথিবীটা ঘুরছে, তোমরাও ঘুরছো তার সাথে। দেখো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এবং সেই ঘুরতে ঘুরতে এবার সূর্যের চারিদিকেও ঘুরছে, আবার চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবার আসছে চাঁদ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যেখানে কোনো জল বাতাস কিচ্ছু নেই, যার কারণে এখানে কোনো প্রাণ নেই। চাঁদের মধ্যে অনেক রকম গর্ত আছে। এটা কি রং দেখতে হয়? এটা কি রং বলো? ব্লু। তারপরে একদম শেষে আছে নেপচুন। এটাও কি রং? উপসংহারটা বলে দিও, ভিডিও চালাতে হবে না। উপসংহারটা বলে দাও, কেন গুরুত্বপূর্ণ একটা লাইন বলে দাও। আমরা এতক্ষণ বললাম বা এতক্ষণ কাছে তোমরা জানো এটা দরকার কেন না? এই যে সকালবেলা আমরা রোদ্দুর পাচ্ছি, সেই রোদ্দুরটা আমরা পেতাম না যদি সূর্য না থাকতেন। আরো কি পাচ্ছি, এই যে আমরা জীবন পাচ্ছি, এই যে গাছ পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি। এই আমরা সকালবেলা সূর্যকে দেখতে পাই, রাতে আকাশে চাঁদ, তারা, নক্ষত্র ইত্যাদি দেখতে পাই। এই সূর্য, চাঁদ, বিভিন্ন গ্রহ, উপগ্রহ এগুলোকে নিয়ে আমাদের সৌরজগৎ গড়ে ওঠে। সৌরজগতের একদম কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য। সূর্যকে ঘিরে 8টি গ্রহ প্রদক্ষিণ করে। এই 8টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আগে প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হতো, 2006 সাল থেকে প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয় না, এটাকে বামন গ্রহ হিসেবে ধরা হয়। পরের স্লাইড